পেট ভরে লক্ষ্য করেন তাই কথার শত্রু কথা গাছের শত্রু লতা একটি চূড়ার চকিদার আলোয়ার অন্ধকার চিরতরে শত্রুতা লেগে আছে যা বলে নিতে মনে পড়ে লক্ষ্য করেন ঠাই কথার পিছনে দুই একটা কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা নাই। এখন বাপারে বলছিলাম যে আপনি আগে মা কইতেন এখন ভুলা গেলেন কারণটা কি? আমাদের বাউল গানের একটা সিস্টেম আছে কিন্তু জোড়াতালি দেওয়া এক্সাম্পল দেওয়া দিতে গিয়া পয়েন্ট দিতে গিয়া কইতাছে কই আজকে আপনি আমার সামনে মুক্তা সরকার হইয়া গান গাইতাছেন মা কইলে এটা সমস্যা না আগে কি স্টেজে কি মা ছাড়া কি কি ভূত বউ পাইয়া মা বুঝলে গেছে গা এই চুপ থাক আগে তো মা তো স্টেজেই কইছেন আপনার সাথে তো আমার স্টেজ ছাড়া দেখা সাক্ষাৎ খুব কম হয় কারণ আপনি এক দেশে থাকেন আমি আরেক দেশে থাকি আমি তো চাই সর্বদা আপনার সাথে আমার দেখা হোক কিন্তু মঞ্চ ছাড়া আমাদের দেখাটা একেবারেই খুব কম হয় যখনই দেখা হয় তখনই বলে মা তুমি কেমন আছো আর যখন আমারে মা কয় তখন মনে হয় যে আমার বাবাই আমার ডাকতেছে আমার মা কেমন আছে তো সেই মা ডাকটা আজকে শুনলাম না আমার কাছে এত কষ্ট লাগতেছে এর জন্য আমি বললাম যে সব সময় মা কোন আজকে মা কইলেন নাকি আজকে কি খালার মতো লাগতেছে কে আজকে আমার পালা গান গাইতেছে তো অন্যান্য দিন কি পালা গান গাইনি আপনার লগে আরে আরে সুযোগ পালা গানের স্টেজেই তো আপনি আমার সব সময় মা কোন আজকে এত যাক না কইলেন সমস্যা কি আপনি আমার বাবা সবসময় বাবা থাকবেন কারণ আমার বাবা গায়ক তো আমার পাশে যে একজন সিনিয়র শিল্পী থাকে আমি তাকে আমার বাবার মতোই দেখি আমার সিরাজ কাকা এখানে বসা আমার জন্মটাই একেবারে গায়কের পরিবারে আমার দাদা আমার জ্যাঠা আমার মা আমার বাবা সবাই শিল্পী তো আজকে এত সুন্দর পরিবেশ পেয়েছি আপনাদের সামনে আমি কি বলবো আসলে জানি না এত সুন্দর করে আমার বাবা গান করলেন এত সুন্দর একটি প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলেন এত সুন্দর করে তার কথার উপস্থাপন করলেন তার কথার বিপরীতে আমি কি বলবো আসলে জানি না আসলে এটাই সত্য যেখানে নবুয়ত সেখানেই বেলায়েত যেখানে বেলায়েত সেখানেই নবুয়ত ছাড়া কিছু নাই বেলায়েত ছাড়াও কিছু নাই একটা গান করি যে প্রশ্ন আমার বাবাজি করেছেন আমি জবাব অবশ্যই ইনশাল্লাহ দিব আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা আছেন ভুল ত্রুটি সবাই মার্জনা করবে আমার মন হইয়াছে দেওয়া প্রাণ হইয়াছে দেওয়া আমায় লইয়া
ত্রিভুবনে তুলনা হয় না, নবী তোমার ত্রিভুবনে তুলনা হয় না। ধ্যানে মনে পাই যারে তারে যদি পাই, ধ্যানে মনে চাই তারে যদি পাই না, নবী তোমার ত্রিভুবনে তুলনা হয় না, রাসূল তোমার ত্রিভুবনে তুলনা হয় না। আই নবী তোমার তুলনা হয় না, রাসূল তোমার ত্রিভুবনে তুলনা হয় না। দয়ার নবী মায়ার নবী নূরে মুফাসসাম তুমি নূরে আকরাম, দয়ার নবী মায়ার নবী নূরে মুফাসসাম তুমি আসুন। আমি নূরে নবী তুমি নূরে নবী নূরে তুমি নূরে নবী নূরে নবী নবী তোমার নূরের তুলনা হয় না, নবী তোমারে ভুবনে তুলনা হয় না। আই নবী তোমার ত্রিভুবনে তুলনা হয় না, রাসূল তোমার ত্রিভুবনে তুলনা হয় না, নবী তোমার এই ভুবনে তুলনা হয় না। যেইভাবে তে প্রশ্ন করে শুনিলাম আসরে, আপনারাই আছেন যারা গান শুনবেন ধৈর্য ধরে, ভাবের কথা জোড়া গাথা নাই আছে তার সুর। আপনারা যারাই আছেন শুনিবেন বিশেষ আমার দুনিয়ার এবং দুনিয়ার বাইরে যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করিতেন না, সে আমার দয়াল নবী রাসূল আল্লাহ দিনের নবী ঘোষণা করে যান। যেভাবে তা প্রশ্ন করে সবাই বলতে হবে বর্তমান দয়াল নবীর মোহরে নবুয়ত অনেকেই দেখেছিল, আমার চাইতেও আপনারা বেশি জানেন ভালো। একদিন আমার জিব্রাইল এসে আমার নবীর তালাশ করতে লয়, নবীর বাড়িতে গিয়া আইসা ডাক দিয়া লয়, বলে দয়াল নবী ছোট বাড়িতে আছেন কিনা বলেন নাই আমারে। মা ফাতেমা বের হইল ঘর থেকে, বলতেছি সবারে। জিব্রাইলকে দেখে মা ফাতেমা বলে ছোট কাকা বাবা তো বাড়িতে নাই, মসজিদের নবমীতে গেলে আমার বাবার দেখা পাবেন তাই। ছোট কাকা শুনিয়া জিব্রাইল গেল গোসা হইয়া, মনে মনে পুষিয়া জিব্রাইল গেল রওনা হইয়া। মসজিদে নবমীর দিকে যখন জিব্রাইল যায়, আমার দয়াল নবী দূর থেকে লক্ষ্য করতে পাই, দয়াল নবী দেখে জিব্রাইলের মনটা গোসা হইল। দয়াল নবী ডাক দিয়া জিব্রাইলকে কইল, এতদিন আপনি আমার কাছে আসেন মুখটা হাসি খুশি, আজকে আপনার মনটা খালি মলিন কেন, আপনি কি বলেন তো। জিব্রাইল আলাইহিস সালাম বলে, হে দয়াল নবী আপনার কাছে একটা বিচার দিব। বলে কি বিচার? আজকে আপনাকে খোঁজ করার জন্য আপনার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে আপনার তালাশ করতে আপনার মেয়ে ফাতেমা ঘর থেকে বের হয়ে আমাকে বলল, ছোট কাকা আমার বাবা বাড়িতে নাই। ছোট কাকা বলল আমায়, আমি লজ্জা পাই
কেন ছোট কাকা বলল বিচার আমি চাই? আমার নবী বলে, ও জিব্রাইল বসেন শান্ত হইয়া, আপনাকে দুই এক কথা আমি যাবো জিগাইয়া। আপনার বয়স কত বলেন নাই আমারে? জিব্রাইল বলে, ওগো নবী শুনেন লক্ষ্য করে, এ পৃথিবী যখন আমি যখন সৃষ্টি হয়েছি, সৃষ্টি হয়ে দেখি বারে পাই আকাশের মধ্যে একটা তারা জল জল করতেছিল। আমি আপনাকে জানাই ছোট, আকাশের মধ্যে একটা তারা জল জল করতেছিল, সেই তারাটা আমি 70,000 বার 70,000 বছর এটা জল জল অবস্থায় আমি আকাশের মধ্যে দেখছি, আমি সৃষ্টি হই। এবং সেই তারারা যখন নিভে গেছে তখনও আমি 70,000 বার দেখছি যে এই এই তারাটা নিভন্ত অবস্থায় ছিল। এইভাবে জ্বলতে আর নিভতে, জ্বলতে আর নিভতে আমি 72,000 বার দেখছি তারাটা জ্বলেছে এবং নিভেছে। আমি যখন সৃষ্টি হয়েছি তখন দেখেছি জ্বলন্ত অবস্থায় 70,000 বার ছিল, আবার দেখেছি নিবন্ত অবস্থায়ও 70,000 বার ছিল। এইভাবে 72,000 বার আমি জ্বলতে আর নিভতে দেখছি। এখন বলেন দয়াল নবী আমার বয়স কত? আমার দয়াল নবী বলে, সেই তারাটা কি এখনো যদি তোমরা দেখো, তুমি দেখো, তুমি চিনবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, অবশ্যই আমি চিনব। বলে, আমার পৃষ্ঠ মোবারকে চলে যাও। পৃষ্ঠ মোবারকে যখন আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন পৃষ্ঠ মোবারকের কাপড়টা উঠাইয়া মোহরে নবুয়তের দিকে তাকাইলো, তখন জিবরাইল আলাইহিস সালাম দেখলো ওই মোহরে নবুয়তের মধ্যে ওই তারাটা। চিৎকার দিয়ে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই তারাটাই দেখেছি। আমার নবী বলে, এই তারার মধ্যে শুধু আমি একা ছিলাম না, এই তারার মধ্যে পাকপান জাতুন ছিলেন, এই তারার মধ্যে মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন এবং মাওলা আলী করে বলল ওয়াজহু, এবং আমি নবীও ছিলাম। সুবহানাল্লাহ। ওই তারার মধ্যে ছিল আমার পাক পাঞ্জাতন ভাই, কি দিব তাদের তুলনা ত্রিভুবনে নাই। আমার নবীজির গুণের কথা কি বলিব আর, আমি কিছু কথা রেখে গেলাম, করলাম সমাচার। সবাই তো নবীর পাগল। গানের মধ্যে আছে, খালেক দেওয়ান সাহেবের এই গানের মধ্যে আছে, শহীদ হইল নবীর দান দান, ওয়াসকরণী পাইল সন্ধান, নিজের হাতে পাথর মাইরা একটা দান দানও রাখলো না, সে খালি খুঁজছে যে কখন কোনটা তো নবীর দান দান শহীদ হয়েছে। আরে কোনটা আমার নবীর দান দান শহীদ হয়েছে, ডান দিকেরটা না বাম দিকেরটা, সামনেরটা না পিছনেরটা, এই ভেবে সে একে একে পাথর মেরে সব দাদার শহীদ করে ফেলছে। ভালোবাসলেই হয়? কয়জন ভালোবাসতে পারে পৃথিবীতে? বাজান একটা প্রশ্ন করেছে, নবীর এক নাম ডাকা যাবে না, নবীর এক নাম ডাকলে অপরাধ, এটা কোন রাগ? এটা তো ইহুদি নাসারা কাফের, তারা এই নামে ডাকতো। তারা রাইল বলে ডাকতো, রায়না বলে ডাকতো। শুনে নেন বিষয়, রায়না শব্দের অর্থ কুৎসিত কালো হয়। রায়না শব্দের অর্থ হলো কুৎসিত কালো। এটা আমার নবীকে নামে এই নামে ডাকতো।
কিন্তু আমার নবী কি আসলেই কুৎসিত কালো ছিল? না, না। আহা, আমার আল্লাহ কয় ধন যদি চাই তো নবী রে, নবী এই ভব সংসারে এ, পাহাড় সমান ধন দিতই আমার আল্লাহ পরোয়া। নবী ধন যদি চাই তো বাগানে এই ভব সংসারে হ্যাঁ। পাহাড় সমান ধন দিতই আমার আল্লাহ পরোয়া। নবী কয় উম্মতের কান্তার হইয়াছি রে। নবী তো হইয়াছি রে। ও আমি কি আর আছি রে, উম্মতের কান্তার হইয়াছি রে। ও আছি রে। আমার নবী ছিল উজ্জ্বল বর্ণের, যে তার দিল দিয়ে মন দিয়ে আমার নবীকে একবার দেখতো সে পাগল হয়ে যাইতো, তার গুনাহ মাফ হয়ে যাইতো, তার 14 গোষ্ঠী জান্নাতে যাইতো। যারা দেখতে পারে নাই অন্তর চক্ষু দিয়ে তারাই জাহান্নামে চলে গেছে। কাফের, মুনাফিক, বেদিন যারা, তারাই আমার নবী তোমায় ত্রিভুবনে তুলনা হয় না। নবী তোমায় ত্রিভুবনে তুলনা হয় না। নবী তোমায় ত্রিভুবনে তুলনা হয় না। বাবাজির কাছে একটা কথা আমার জানার খুব ইচ্ছা। আমার রাসূলে করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ সৃষ্টি করতো না। আমার রাসূল যখন পর্দা নিয়েছেন, সাহাবাদেরকে ডাক দিয়ে বলেছেন মাওলা আলীকে যেন 1 নম্বরে রাখা হয়। কিন্তু আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তারে 4 নম্বরে রাখা হয়েছে। যদিও তিনি 4 নম্বরে আমাদের কাছে, আমরা যারা রাসূলের অনুসারী, আমাদের কাছে না, কিন্তু তাকে 4 নম্বরে রাখার চেষ্টা করছে। আমি জানতে চাই তারা কারা, কেন করলো, এই বিষয়টা নিয়ে আপনি একটু আলাপ আলোচনা করবেন। যার জন্ম কাবা ঘরে তাকে শহীদ করা হইল মসজিদ ঘরে, এই বিষয়টা নিয়েও আপনি একটু আলাপ আলোচনা করবেন। কারণ আপনি একজন সুফি সাধক বাউল, আপনার কাছ থেকে অনেক ভালো ভালো কথা আমরা জানতে পারবো। এই বিষয়গুলো এখন কেউ আলাপ আলোচনা করে না। আপনি বাবাজি এই বিষয়টা আপনি একটু আমাদেরকে খোলাসা করে বলবেন। এই 2-1টি কথা আপনার কাছে জানার জন্য। ত্রিভুবনে তুলনা হয় না। নবী তোমার ত্রিভুবনে তুলনা হয় না। ধ্যানে মনে চাই তারে যদি পাই না, ধ্যানে মনে চাই তারে যদি পাই না, নবী তোমার ত্রিভুবনে তুলনা হয় 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 না। ওই যে লাইন ছাড়া বেলারে যাওয়া যাবে না, আরেকটি গান আমার মন থেকে। আল কোরআনে এলো প্রমাণ, আল কোরআনে এলো
সারা বন্ত আই খেনে বেহেস আল কোরআনে আলা প্রমাণ আল কোরআনে আলা প্রমাণ আসে কোনটা ইশারা আই খেনে বেহেস সারা বন্ত আই খেয়ে বেহেশতে যা হয় ব্যবহার সমাজে তা হলো প্রচার। বেহেশতে যা হয় ব্যবহার সমাজে তা হলো প্রচার। ও বেহেশতে যা হয় ব্যবহার সমাজে তা হলো প্রচার। খুলে যাবে বেহেশতের দ্বার, খুলে যাবে বেহেশতের দ্বার, খুলে যাবে বেহেশতের দ্বার। সত্য মুমিন হলো যারা আই খেয়ে নেবে বেহেশতের সেই সরাবান্ত পুরা আই খেয়ে নেবে বেহেশতের সেই হাসি হারান। আই খেয়ে বেহেশতের সেই সরাবান্ত পুরা, আই খেয়ে বেহেশতের সেই। নবী অলি পীর সাধু পান করে তার এক বিন্দু। আই নবী নবী অলি পীর সাধু পান করে তার এক এক বিন্দু। নবী পীর সাধু পান করে তার
আমিনের খেদমতে এসকের পেয়ালা ভরে প্রেম অমৃত সুধা ভরে প্রেম অমৃত সুধা ভরে প্রেম অমৃত সুধা ভরে পুর গেলে মন আছে সারা আই খেয়ে নেবে সেই সারাবন্ত হুরা আই খেয়ে নেবে সেই রজ্জবে সেই নেশার ঝুঁকে মুখে আবল তাবল বকা